গণিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা লিবার্টি গ্রুপের এমডি ও অত্র মসজিদের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব, রজব মাস আর জিলকদ জিলহজ মহরম মাস, এই 4 মাস সম্পর্কে আল্লাহ তাআলার স্পেশাল কিছু অর্ডার আছে। আল্লাহ বলে দিয়েছেন যে এই 4টা মাস খুব দামি মাস। মাস মোট 12টা, তার মধ্যে এই 4টা মাস খুব দামি। এটা ইসলামের আগেও, কেউ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, কেউ বলছেন তারপর থেকে আরবরাও কাফের থাকা অবস্থায় এই 4 মাসকে খুব সম্মান দিত। কারণ আমরা কিছুটা আশ করতে পারছি যে 2020 আর 21 হজ হয় নাই, মানে আমাদের দেশ থেকে হজে কেউ যেতে পারেনি। এমনি সৌদি আরবের কিছু লোককে নিয়ে হজ হয়ে গেছে। ওই সময় যারা মক্কা মদিনার বা সৌদি আরবের ব্যবসায়ী, ওরা খুব মানে লসে ছিল, ব্যবসায়িক অবস্থা খুব খারাপ যাচ্ছিল ওদের। কারণ হাজি না আসলে, ওমরাতে লোক না গেলে ওদের হোটেল ভাড়া হয় না, বেচা কিনা হয় না। এই জন্য ওরা জিলহজ মাসে তো হজ হয়, আসার জন্য এর আগের মাস আর যাওয়ার জন্য পরের মাস। তাহলে হজের আগে 1 মাস, পরে 1 মাস, মোট 3 মাস একাধারে, জিলকাদা, জিলহজ, মহরম। এই 3 মাসকে ওরা ইসলামের আগেও সম্মান দিত। এরা এই 3 মাসে নিজের আপন ভাইয়ের খুনি, বাবার খুনি, ছেলের খুনি, এরকম কাউকে রাস্তাঘাটে দেখলেও কিছু বলতো না। কারণ ওদের হলে যদি আতঙ্ক সৃষ্টি করি, কারো কিছু ভয় দেখিয়ে দিই, তাহলে তো এরা হজে আসবে না। তাহলে হজে না আসলে আমরা চলবো কি করি? আবার মাঝখানে একটা মাস রেখেছে ওরা, রজব মাস, যে মানুষ কিছু উমরায় আসার সুযোগ পাক। উমরায় আসবে, আমাদের ব্যবসার জমজমাট থাকবে, আমাদের চলার ব্যবস্থা থাকবে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা অন্য এক জায়গাতে বলছেন, যে সময় দুনিয়ার কোনো নীতি নৈতিকতা ছিল না, ওই সময় দুনিয়া টিকছে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলায়েদ। এই দুনিয়া টিকছে তখন একদিকে বাইতুল্লাহর কারণে। কারণ আব্রাহা বাদশার ধ্বংসের পরে বাইতুল্লাহ সম্পর্কে এমন ভয় মানুষের দিলে ঢুকে গেছে যে যদি বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর পাহারাদার, বাইতুল্লাহর আশপাশের কারো কেউ কিছু করে, গায়ে হাত দেয়, তাহলে খবর আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই যে মক্কার লোকেরা বিদেশি ব্যবসায়ী কাফেলাগুলো শুধু রাহাবারি করতো। পথে ডাকাতে ধরলে পিছনে 20 জন 30 জন সব বিদেশি, কিন্তু ডাকাতে ধরলে কে বলতো আমি মক্কার অমুক। তো ডাকাতেরা বলতো ভাই খবর আছে, এদের কিছু বলা যাবে না, যান যান আপনারা চলে যান। এই একজন লোক রাহাবারি করে নিয়ে যাচ্ছে 20-30 জনকে। ওই রাহাবার কুরাইশের হওয়ার কারণে কেউ ধরে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাবার উসিলায় এই যে ব্যবসায়ী কাফেলাগুলি শীতকালে যায় দক্ষিণ দিকে, গরমকালে যায় উত্তর দিকে, সারা দুনিয়ার এই যে চলাচল, ব্যবসায়িক মালের আমদানি রপ্তানি সব সচল ছিল বাইতুল্লাহর কারণে। আর সচল ছিল জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরাল হারাম, আর এই 4 মাসের কারণে। কারণ এই 4 মাসে তারা অবাধে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে তারা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারত, কেউ কিছু বলতো না। এখন এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, এই 4 মাসের সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা, সেটা হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা তো গুনাহ করছো, কিন্তু এই 4 মাসে গুনাহ সব ছেড়ে দাও। আমার আল্লাহর নির্দেশটা বুঝে আসছি না আপনাদের? আল্লাহ বলতেছে এই 4 মাসে গুনাহ ছেড়ে দাও। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বড় তাফসীর আছে মারিফুল কোরআন, বাংলা হয়ে গেছে। উনি ওই তাফসীরে বলেন যে 4 মাসের বৈশিষ্ট্য হলো, যদি এই 4 মাসে কেউ গুনাহ ছাড়তে পারে, তো বাকি মাসগুলোতে আল্লাহ তাআলা তাকে গুনাহ ছাড়ার তৌফিক দিয়ে দিবে। যেমন একজন লোক মোবাইল আসক্ত, তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তার দিন দিন স্বাস্থ্যহানি হচ্ছে, সে মোবাইলের মধ্যে ডুবে থাকে, কি দিন কি রাত। ওই যে রেল লাইনে চলতেছে, পরে রেল লাইনে কাটা পড়ে গেছে একটা ছেলে, মোবাইলের খবর নেই, তার সময় কিভাবে হরণ হচ্ছে, কোন দিকে কি হচ্ছে। এখন একজন লোক মোবাইল ছাড়তে পারে না। আমার আল্লাহর নির্দেশ হলো এই 4 মাসে মোবাইল ছাড়ো, প্রয়োজনীয় সব বাটন মোবাইল ব্যবহার করি, হেলো বলো, হেলো করো, বাস খবর আদান প্রদান করো, বাজে জিনিস সব ছেড়ে দাও। দেখবে যে বাকি 8 মাস আল্লাহ তাআলা এভাবে গুনাহ ছাড়ার তৌফিক দান করবেন। যে লোক নেশাখোর, ইয়াবার জগৎ থেকে বের হতে পারছে না, সে নিশার জগৎ থেকে বের হতে পারতেছে না, আমার আল্লাহ বলতেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তুমি নেশা ছেড়ে দাও, তুমি ভালো হয়ে চলো। তুমি তো ভাবছো যে এটা ছাড়া আমি চলবো কি করে,
কিন্তু আস্তে আস্তে তো তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর্থিক সংকট দেখা দিচ্ছে, মা বাবা নারাজ, শ্বশুর বাড়িওয়ালারা নারাজ, বিবি বিদেয় হয়ে চলে যাচ্ছে, ছেলে মেয়ে না খেয়ে যাচ্ছে। আমাদের ফাজলে একটা প্রবন্ধ আছে, গল্প আছে, লেখছে আরবিতে, আরবি সাহিত্য ফাজিলের আল মুনতাখাবুল আরবি, গল্পের নাম দিয়েছে হাওয়াবিয়া। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু, বেটায় গল্পের নামই দিয়েছে হাবিয়া, মানে হাবিয়ার দোজখ। তো ওখানে লেখক লিখতেছে যে আমি আর আমার এক বন্ধু এক শহরে চাকরি করতাম, পরে সরকারি চাকরি বদলি হয় মাঝে মধ্যে, আমার বদলি হয়ে গেছে, আমি আর এক শহরে চলে গেছি। অনেক দিন পরে ওই আগের শহরে আসছিলাম, তো ভাবছি যে আসছি যখন, তো বন্ধুর সাথে একটু দেখা করে যাই। রাত হয়ে গেছে আসতে, বন্ধুর বাসা যে রোডে আমি চিনি, আশপাশের বাসাগুলিও চিনি। এখন এই পাশে চৌধুরীর বাসা, ওই পাশে ভূঁইয়াদের বাসা, সব চিনতেছি আমি, কিন্তু আমার বন্ধুর বাসা তো দুই বাসার মাঝখানে, ওটা তো সবচেয়ে বেশি ঝলমল ঝকঝকে ছিল, চকচকে ছিল। কিন্তু এখন দেখি একটা ভুতুড়ে বাড়ি। আমি সন্দেহের মধ্যে পড়ে গেছি যে আমি কি আমার বন্ধুর বাসায় আসছি না অন্য কোথাও। তারপরে দেখলাম না, রোড ঠিক, এই বাসা সব ঠিক। তো সাহস করে এই দরজায় গিয়ে নক করলাম। তো বাচ্চারা আসছে, ছোট ছোট বাচ্চারা, আমি দেখি চিনতে পারতেছি না যেটা কি আমার বন্ধুর বাচ্চা। গায়ে ছেঁড়া জামা, ময়লা জামা, দেখতে শুনতে চেহারা একেবারে শুকনা, অথচ আমার বন্ধুর বাচ্চারা তো এমন ছিল না। তো আমি বলতেছি যে এটা কার বাসা, এটা অমুকের বাসা। ভিতর থেকে ভাবি আওয়াজ শুনে বলতেছে, ভাই ভিতরে আসেন, এটা আপনার ভাইয়ের বাসায়। তো আমি বললাম, ভাইয়া কই? তো ভাবি কান্না শুরু করছে, বলেন না আপনার ভাইয়ের কথা। আপনি চলে যাওয়ার পরে খারাপ লোকদের সংস্পর্শে সংস্রবে ওদের সোহবত পাইয়া গেছে, আস্তে আস্তে নেশার জগতে ঢুকে গেছে। নেশার টাকা পূরণ করতে গিয়ে আমার গয়নাগাটি সব বিক্রি করে ফেলছে, ঘরের ফার্নিচার সব শেষ হয়ে গেছে, কারেন্টের বিল দিতে পারে না, এই জন্য বিদ্যুৎ অফিস কারেন্টের লাইন কেটে দিছে। ছেলে মেয়েদের জামা কাপড় কিনতে পারে না। আমি বাপের বাড়ির থেকে সামান্য কিছু এনে এদের পড়ালেখা চালু দেখছি। আমি ঢুকে দেখলাম যে ঘরে সোফা নাই, ঘরে কোনো কিছুই নাই। বললাম যে ভাই কোথায়? কয় যে সে তো আসে না, ওরে মানুষে দিয়ে যায়, কখনো পুলিশে দিয়ে যায় মাতাল অবস্থায়, চোখ লাল, একটু কেমন কেমন ভাব, কখনো বন্ধু বান্ধব দিয়ে যায়। এখনো আপনি বাইরে গেলে কোথাও পাবেন। আমি বের হলাম, গিয়ে দেখি বন্ধু রাস্তার পাশেই কি বলে টাল হইয়া পড়ে দিছে, মাথা হইয়া পড়ে গেছে, বেশি লোড হয়ে গেছে। মাঝে মধ্যে আমার এরকম হইতো আগে, ওই অনেক রাত্রে সিএনজি রিক্সায় মাহফিল থেকে আসতাম, দেখবেন রাস্তার পাশেও মুখ নিয়ে পড়ে দিছে। আমার ড্রাইভারের কথা থাক, কিছু করেন না, বেশি লোড হয়ে গেছে, বেশি খাইয়া লাইছে, এই জন্য এখন টাল হইয়া পড়ে গেছে। আমি অবাক হইয়া যেতাম যে মানুষ কিভাবে নিজের বিবেককে, নিজের আকলকে কিভাবে ধ্বংস করে। তো বলে আপনি এইভাবে পাবেন। আমি খুঁজতে বের হইলাম, গিয়ে দেখি সত্যি রাস্তার পাশে পড়ে গেছে। আমি তারে উঠাইলাম, হাত ধরি বাসার দিকে নিয়ে আসতেছি, ও আমাকে চিনতে পারতেছে না। বাসার কাছে যখন আসছেই একটু একটু চিনতেছে, আর বন্ধু তুমি? আমি বললাম তোমারই অবস্থা কা? কয় যে বন্ধু বলিস না, ওই ওরা যে খায়, একদিন এমনি চাইছিলাম আর কি খায়, আর একটু শখ করে একটু চাইছিলাম, এই যে ঢুকছি আর বের হইতে পারি না ওই জায়গা থেকে। এই জন্য যারা বের হতে পারতেছে না, আমার আল্লাহ ওদের সম্পর্কে বলতেছে, তুমি বের হতে পারতেছো না এই 4 মাস, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু শক্ত হও, এই জগৎ থেকে তুমি একটু চেষ্টা করি 1 মাস নিজকে বিরত রাখো, ওই 3 মাস বিরত রাখো, দেখবে যে আল্লাহ তাআলা গোটা জীবন তোমাকে ওই জগৎ থেকে ফিরে নিয়ে আসবে। একজন লোক একদম তওবা করে ফিরে আসছে। একদিন ওর কাছে আমি আমার কিতাবের এই ঘটনা বলতেছিলাম, এই কয় ভাই একবারে ঠিক আমি এই অবস্থায় ছিলাম, আমার সংসার শেষ, বউ বাপের বাড়ি চলে গেছে, পরে এখন ঠিক হয়েছি, আর এখনো আমার সন্দেহ করে, এখনো আসতেছে না। পোলাপানের লেখাপড়ার অবস্থা, বাসা বাড়ি ছিল আমার, ফার্নিচার কত দামি ছিল সব বিক্রি টিক্রি করে আমার অবস্থা। ও কিতাব কেমনি লিখছে, আমার কথা এরকমই না। এই জন্য যে যেখানে আছে ওখানে আল্লাহ বলতেছেন তুমি গুনাহ ছেড়ে দাও। এখন কি কি গুনাহ ছাড়বো, এই জন্য আমি একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পড়ছি। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বলছেন, এই কথাগুলি একটু মনে রাখবেন। 1 নম্বর হলো রজব মাস বড় একটা সুযোগের মাস, গুনাহ ছাড়ার মাস। আমার অতীতের গুনাহগুলি মুছে ফেলে আগামী দিনে আমি জান্নাতের লাইনে অগ্রসর হওয়ার মাস আসছে। এখন কি কি গুনাহ ছাড়বো? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন 10টা কাজ তুমি করো। 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ালাউ হুররিতা আও কুতিলতা। মুআয শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। সব কিছু করেন কে? আল্লাহ। সৃষ্টি করেন কে? সন্তান দেয় কে? রিজিক দেয় কে? সুস্থতা দান করে কে? আল্লাহ। সব কিছু দেন আল্লাহ। কিন্তু আমি যদি এমন হই
বিয়ে করছি আজকে 20 বছর, সন্তান হয় না। কি জানি চাল দিছে জমক মাজারে গেলে সন্তান হবে। তা আমি মাজারে ঘুরিয়ে আসছি, আর ঘটনাক্রমে সন্তানও হয়ে গেছে। এখন তো আমার ইকিন হয়ে গেছে যে মাজারওয়ালা সন্তান দেয়। সন্তান কি মাজারওয়ালা দেয় না আল্লাহ দেয়? আমি আপনাদেরকে এক ঘটনা বলি। গত 2004 বা 5 বা 9 হবে, কোন সময় যেন আমি হজে যাচ্ছিলাম। তো আমার কজন খুব কাছের মানুষ, আপন মানুষ, 3টা যুগল স্বামী স্ত্রী। এরা বিয়ে, একজনের 7 বছর, একজনের 5 বছর, একজনের 6 বছর হয়ে গেছে, সন্তান হচ্ছে না। তো আমার কাছে আসি বলতেছে, ভাই আপনি তো হজে যাচ্ছেন, মক্কা শরীফে কবুতরের মাঠ আছে বলে একটা, হজে যারা গেছেন চিনছেন নি? কবুতরের মাঠ আছে, কবুতরের মাঠে যে সবাই কবুতরকে খাবার দেয়, তো ওইখান থেকে গমানি খাইলে নাকি বাচ্চা হয়। তা আপনি আমাদের জন্য কয়টা এই কবুতরের গম নিয়ে আসিয়েন। এটা তো সহজ কথা। আমি ওখানে যাই দেখি যে আমার যে থাকার জন্য যে হোটেল ভাড়া করছে, থাকার জায়গায় ওটা একটা কবুতরের মাঠের পাশে, আমার ভাই দেখছে। তো আমি তো আসা যাওয়া ওখান দিয়েই করি। একদিন হঠাৎ মনে আসলো যে গম কটা নিমনি কোনো, এরা যেভাবে ধরছে, কাঁদাকাটি করে, বাচ্চাও হয় না। যদি ওদের বাচ্চা হইলো তো অসুবিধা কি? শেষে চিন্তা হইলো যদি গম নিলাম, বাচ্চা হয়, তাহলে ইউটিউবে জমানা, সারা দুনিয়া সবাই যাবে যে অমুক মানুষের অমুক ফেন্সিগর কবুতর মাঠ থেকে গম আনছে আর অমুক অমুকের বাচ্চা হয়েছে। দেখেন না, আমার ওয়াইয়াম সাসকাল্লাহ বেদুরিন কথাটা বলছি না, সূরা আনামের 17 নম্বর আয়াত। এটা সারা দুনিয়া এমন ছড়াইছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে শুধু ফোন, হুজুর কোন সূরার কত নম্বর আয়াত। এই যে এখন ভাইরালের জমানা, কিছু বললেই মুখ থেকে বেরোলে সারা দুনিয়া ছড়াইয়া যায়। আমি বলছিলাম যে একজন ক্যান্সার রোগী, আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আমি মানে ওনার যে জায়গায় ক্যান্সার, আমি নিজেই মানে হতাশ, এই লোক আর বাঁচবে না। আমি বিভিন্নভাবে দোয়া করতেছিলাম ওনার জন্য। একদিন ভয়ে ভয়ে ফোন দিছি, ভাই আপনার কি অবস্থা? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আমি অবাক হয়ে গেছি, ইন্ডিয়া থেকে ফেরত আসছে, অমুক দেশ থেকে ফেরত আসছে, এই লোক ভালো হয়ে গেছে কিভাবে? ভাই সূরা আনামের 17 নম্বর আয়াত প্রত্যেক নামাজের পরে 3বার পড়ছি, আল্লাহ ভালো করে দিছে। আমি এই ঘটনাটাই বলছিলাম, কিন্তু এটা এত ফসল হয়ে গেছে সারা দুনিয়া। এখন যেখানে যাই তবে হুজুর আপনার দোয়া পড়ে আমি ভালো হয়ে গেছি, আপনার দোয়া পড়ে আমি ভালো হয়ে গেছি। এই জন্য আমি চিন্তা করতেছিলাম কবুতরের মাঠের গম আনলে এটা তো সারা দুনিয়া ছড়াইয়া যাবে, কিন্তু কামটা তো কেমন হবে? কারণ মানুষ মনে করবে কবুতরের মাঠের গমে বাচ্চা দেয়, গম বাচ্চা দেওয়ার মালিক কে? আমি চিন্তা করলাম আজকে গম নিব না, আমি বাইতুল্লাহ চলে যাই, গিয়ে তোয়াফ করি, আর ওদের জন্য স্পেশালি তোয়াফটা করবো, দোয়া করবো। আমি ওদের নিয়তেই, ওদের দোয়ার উদ্দেশ্যেই তোয়াফ করছি আর দোয়া করতেছিলাম। গমার আনি নেই, দেশে আসছি 2 মাসের মাথায় 3 জনের বাচ্চার খবর হয়ে গেছে। 3খান থেকে খবর আসছে যে ওদের বিবিদের পেটে বাচ্চা চলে আসছে। আমি বললাম আল্লাহ বাঁচাইছে, যদি গম আনতাম তো বলতো বাচ্চা কি কারণে হয়েছে? গমের কারণে। আসলে বাচ্চা দেওয়ার মালিক কে? আমি অসুস্থ হলে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, আমার বাচ্চা না হলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। কোনোভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। গায়ে জানান একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমি তো বানর দিয়া গনাই, টিয়া ফাঁকি দিয়ে গনাই, ফুলের উপরে বসে হাত দেখি গনে, আমি তার কাছে ভাগ্য গুনতে যাই, কিন্তু গনের এইসব ভাগ্যটাকে সব জানে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর কথা হইল লা তুশরিক বিল্লাহি শাইআ। ও মুআজ শোনো, কোনোভাবে আল্লাহর সঙ্গে কোনো শিরক করা যাবে না। রাসূল জান বলেন বান্দার কাছে আল্লাহ কি চায় আর আল্লাহর কাছে বান্দার দাবি কি? তাও হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে একসময় বলছিলেন, হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ সেটা তো আপনি জানেন, আল্লাহই জানে। বলে শোনো, বান্দার কাছে আল্লাহ যেটা চায় সেটা হলো বান্দা কোনোভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আর এই জন্য আল্লাহর কাছে বান্দার চাওয়া পাওয়া কি? যদি এই অবস্থায় থাকতে পারে আর মরতে পারে, তাহলে আল্লাহ তাআলা কোনোভাবে তাকে দোজখে দিবে না। এই জন্য ইমানকে নুরানি মানুষরা, এই যে নুরানি আপনাদের আশরাফুল উলুম নুরানি মানুষরা, দেখেন প্রথম সবক হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খালিদ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমালে নাজাতের জন্য যথেষ্ট হবে। 1 নম্বর হাদিস এটাই মুখস্থ করে এদের। এই জন্য 1 নম্বর হলো শিরক মুক্ত থাকবো। 2 নম্বর ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মা শুনো, কখনো মা বাবার মনে কষ্ট দিও না। কত কষ্ট করি আমাকে বড় করছে, আর এখন আমি মায়ের কথা বিশ্বাস করি না, বিবির কথা বিশ্বাস করি। কত সংসার ভাঙছে, বিশেষ করে যারা বিদেশে আছে, বউয়ে বেটার কাছে ফোন করি করি মায়ের বিরুদ্ধে এমন কথা বলে, শেষ দেখা গেছে যে মায়ের সাথে ছেলের দূরত্ব হয়ে গেছে, আবার মায়ের বরদোয়ার গোটা সংসার ধ্বংস হয়ে গেছে। আমার কাছে ফোন দিয়ে যখন ছেলে বলেন মামা আমার সংসারে আমার মা এই করে, আমি এমন এক ধমক দিছি যে তোর
বউ তোর কাছে এই সমস্ত কথা লাগায়, তোর মার বদদোয়া সব তোর বিরুদ্ধে লাগায়, দেখবি তোর সংসার ভাঙে যেতেছে। আমি বলার আমার এক সপ্তাহ পরে দেখি যে মায়ের বউ ভাই গেছে, সংসার শেষ, কারণ মায়ের বদদোয়ায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো মুআজ, মা বাবা যদি তোমাকে ঘর ছেড়ে দিতে বলে, গত 2-3 দিন আগে একজনে বলতেছে, হুজুর আম্মা ভিন্ন ঘর করে দিছি, আম্মা আমাদের সাথে থাকবে না, তো আমরা বিল্ডিং করছি, আমার ভিন্ন ঘর। এখন আমরা বিল্ডিং কমপ্লিট করার পরে নিচতলা ভাড়া দিব, চিন্তা করছি আম্মা আসি ঘরে উঠে বয়ে গেছে। আমি বললাম আম্মা উঠছে নাকি? উঠছে। আমি বললাম তোরা সব বিল্ডিং ছাড়ি বাড়ি যান, এই কথা বলতে পারবি না, আম্মা আপনি বাইরে যান। আমি কেমনে বলবো তোর মারে যায় আপনি বাইরে যান? এই কথা আমি বলতে পারবো না। তোরা যদি তোরা আচরণ দিয়ে মারে খুশি করতে পারোস, নিজের সাথে রাখতে পারোস, তো ভালো কথা নয়। মা যে দখল করে বসে দিছে, এর দূরে থাকবে, মাকে বের করা যাবে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যদি ঘর ছেড়ে বের হয়ে যেতেও বলে, তারপরও মা বাবার কথা অমান্য করা যাবে না। 3 নম্বর বলেন, ওরা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদা, মুআজ শোনো, ইচ্ছা করে কখনো নামাজ ছাড়বে না। কারণ যে লোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ, ফাকাত বারিয়াত মিন জিম্মাতুল্লাহ, আল্লাহর কোনো দায়িত্ব তার ব্যাপারে থাকে না। আল্লাহ তারে তার হারে ছেড়ে দেয়, তোর বুঝ তুই কর, তুই ঢাকার দিকে যাইতেছ, যা তুই যা, আমি হেফাজতের জিম্মাদার আমি নই। কিন্তু আমার জিম্মাদারে যদি আমার আল্লাহ নিয়ে যান, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, দেখা গেছে আমার কিছু হয়নি। আমার একটা আজীব ঘটনা আপনাদেরকে বলি। আমার শ্বশুর ভাই রামগতি, লক্ষ্মীপুর থেকে রামগতি, তার 33 মাইল আর কি, কিলোমিটার হিসাবে আরো বেশি। এক বিশেষ কাজে লক্ষ্মীপুর থেকে একটা, তখন বেবি ট্যাক্সি ছিল, বেবি ট্যাক্সি নিয়ে শ্বশুর বাড়িতে গেছি। আস্তে আস্তে এসার 4 হয়ে গেছে, রওনা দিছি যখন। তো বেবি ট্যাক্সি ওরা লক্ষ্মীপুর ওয়ালার মোড় টোড় এগুলি অত ভালো করে মুখস্থ নাই তার। হঠাৎ করে একটা মানে খাড়া মোড় কয়েছে, হঠাৎ মোড় আর কি, বেশি দূরের থেকে মোড় না। এই মোড়ে আসে, সে স্পিডে ছিল তো গাড়ি একবারে উল্টে গেছে বেবি ট্যাক্সি। আশপাশের লোক লাইট টাইট নিয়ে খুব দৌড়ে আসছে, আমি একা ভিতরে। বেবি ট্যাক্সি উল্টি জানে, আমি দিশ পাই না মুখ কোন দিকে, কারণ বেবির তো এখন চাকার উপরে, মাথা নিচের দিকে, আমি তো উল্টে গেছি। তো এখন যারা আসছে, আমি বলতেছি যে ভাই আমাকে একটু বের করেন। ওরা বলতেছে আপনি থাকেন, আগে লাশ বাইর করি। আমি বললাম লাশ কাকে বাইর করবেন, আমি সারা তার ভিতরে খেলা নাই। তখন ওরা টানি আমাকে বাইর করছে, করি এখন শুধু লাইট মারে, জামা টামা সব চেক করে। ওদের ধারণা যে পা ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফাটছে, রক্তে জামা টামা ভাসি গেছে। এখন দেখে যে কিছু হয় নাই। আমি দধি নিয়ে এসেছিলাম, রামগতির দধি একটু ভালো হয়ে যেত, 3টা দধি কিনছিলাম, আর দধির পাতিলগুলিতে মাটিয়া, ওইটা যে হাতের মধ্যে ধরা, ওটা ওইভাবে আছে। তো এটা তো ভাঙি যাওয়ার কথা। ওরা আশ্চর্য যে আপনার কিছুই হইল না, দধিটা ভাঙলো না, গড়ো নাকি? এর আগে 2টা অ্যাক্সিডেন্ট, 2বার মানুষ মারা গেছে। আমরা তো এসছি, আমরা নিশ্চিত ছিলাম যে মানুষ মারা গেছে। আমার বেবি ট্যাক্সির ফার্স্ট গুলো খুলে সব এদিক সেদিক হয়ে গেছে। তো বেবিওয়ালা, আমি বললাম তুমি এখানে থাকার লাইন করতে পারলে যাইও, আমি আমার শ্বশুরবাড়ির দিকে ফেরত যাই, কাছে আছি। হুজুর আমি একটা অপেক্ষা করেন 5 মিনিট, আমি দেখি। এটা টোকা টাকা স্টেট দিচ্ছে, দেখেছি বেবি ট্যাক্সি ঠিক আছে, ওই বেবিতে চলে আসছি। পরে সবাই বললাম শোনো, এটা আমার বুজুর্গই নয়, কারণ আমার আল্লাহর ঘোষণা, তুমি নামাজ ঠিক মতো পড়ো তো তোমার জিম্মাদার আমি হয়ে যাবো। আর দোয়া আছে, সকাল সন্ধ্যা যদি 3বার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, তাইলে তার কোনো ক্ষতি হবে না। এই জন্য যতই উল্টিছে, যত কিছু হয়েছে, আমার কিছুই হয় নাই। আমার জামা কাপড় ক্ষতি হয় নাই, আমার শরীরের ক্ষতি হয় নাই, আমার দদিরও ক্ষতি হয়নি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ শোনো, ফরজ নামাজ তুমি ছাড়বে না, কারণ ফরজ নামাজ যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর জিম্মাদারি তোমার ব্যাপারে থাকবে না। এরপরে বলতেছেন, ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্না শুরবাল খামরি রাসু কুল্লি খাতিয়া, মুআজ শোনো, জীবনে কোনোদিন নেশার জগতে ঢুকবে না, তুমি বিপদে পড়ে যাও। দেখা গেছে স্বাস্থ্যহানি, মানে ফাঁসা পিছন দিকে ঢুকতে ঢুকতে এখন যতই ফ্যান ফরক পিছন দিয়ে লড়ে, বুঝেন না কথা? চেহারার একবার মাঠ ঘাট সব ভেঙে গেছে। আমার অবশ্য কিছু ভাঙে গেছে, বয়স এখন 71 বছর, আর কত সুন্দর থাকবে, বুঝেন না? বয়স তো হয়েছে আমার অনেক, কিন্তু এখন তো জন ছেলে একবারে শুকে কি কঙ্কাল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি নেশার জগতে ঢুকবে না, নেশাতে কখনো চুমুক দিবে না, কখনো খাবে না। কারণ নেশার জগতে যদি ঢুকো, তাহলে শুধু নেশা নয়, যত অপরাধ, ওই মহিলার ঘর থেকে সেইটানি নেই, নিজের ঘরও চুরি করে, আশপাশে চুরি করে। কারণ তার যখন নেশা মাতলামি ফাটলামি শুরু হয়, তখন খবর থাকে না, টাকা জোগাড় করা লাগবে, সেই মদ খাওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, ইয়াবা কিনা লাগবে, বেহুশ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি ওই জগতে ঢুকো না। 5 নম্বরে বলতেছেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা গাদাবুর রব, কইতে তুমি কখনো গুনাহ করো না, কারণ গুনাহ করলে আল্লাহ বলে যে বান্দা তুই যে গুনাহ করতেছ তোর ধারণাটা কি?
তুই কি মনে করছ আমি দেখি না? না দেখছি। কি মনে করস? যদি মনে করো যে আমি আল্লাহ দেখি না, তো তোর তো ইমানে নাই। কি বলেন? আমি যখন গুনাহ করি আমার আল্লাহ কি দেখে না? দেখে না। যদি মনে করস আমি দেখি না, তোর ইমান নাই। আর যদি মনে করস আমি দেখতেছি, তো তোর মসজিদের ইমাম সব দেখলে তুই গুনাহ ছাড়ে দেস শর্মে, এলাকার মেম্বার চেয়ারম্যান সব দেখলে গুনাহ ছেড়ে দেস শর্মে, বাবা মায় দেখলে গুনাহ ছেড়ে দেস শর্মে। একজনে মোবাইল টিপতেছে, ঘরের দরজার সাথে পর্দা ঝুলানো, পর্দা নড়ে উঠছে, সাথে সাথে মোবাইল টিপ দিয়ে বন্ধ করে বসে বই পড়ে। কতক্ষণ পরে দেখে যে কেউ তো আসতেছে না, ভাবছে যে আম্মু আসতেছে, ভাই আসতেছে, আব্বু আসতেছে, কেউ তো আসতেছে না। তুই উঠছে, উঠে যায় কি লড়লো, দেখে যে ছোট বিড়ালের বাচ্চা একটা পর্দা ধরে খেলা করে নাড়ে। পর্দা নড়ছে কেন? এই জন্য সে মোবাইলটা টিপ দিয়ে বন্ধ করে দিস। কেউ বাবাকেও দেখে নাই, মাকেও দেখে নাই। তো আমার আল্লাহ বলতেছে তুমি যদি মনে করো আমি দেখি, তো পর্দা নড়লে মোবাইল বন্ধ করো, মা দেখবে ডরে, মোবাইল বন্ধ করো। তো আমি যে দেখতেছি আমার কি মোটর শর্মাও না, আমাকে কি মোটর ডরাও না, ভয় করো না? তো আমাকে তো তুচ্ছ মনে করো কেন? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহা শোনো, গুনাহ করো না। গুনাহ করলে আল্লাহর গজব নামিয়ে আসে, ঘরের মধ্যে অশান্তি চলে আসে। এই ঘরের মধ্যে যত বিপদ আপদ, এগুলি আমাদের কারণে, এগুলি আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ তোমাদের গুনার কারণে, ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা তো সব গুনাহ মাফ করে দেয়, মাঝে মধ্যে একটু ধরা দেয়, যাতে আমরা আল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহর দিকে ফিরতে পারি। এরপরে বলেন, ইয়াকা ওয়াজ যাহাব ওয়াইন কাতাল ওয়াইন হালাকাল কওমু কুল্লুহুম, শোনো, যদি যুদ্ধের ময়দানে থাকো আর যুদ্ধে সব মানুষ শহীদ হয়ে গেছে, মরে গেছে, তুমি যুদ্ধের ময়দান ছাড়বে না, কারণ হইতে পারে তোমার একার উসিলায় আল্লাহ তাআলা আবার পুনঃ বিজয় দান করবে, আবার পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, তুমি হাল ছাড়বে না। এরপরে বলতেছেন, শোনো, ওয়াইজা নাযালাল ফিল কওমে মাউতান ওয়া কুনতা ফীহিম ফাসবুত, শোনো, তুমি কোন এলাকায় আছো, হঠাৎ করোনা দেখা দিচ্ছে, দেখছেন বিজ্ঞানও কি বলে এখন, যে করোনা আছে, আপনি এখান থেকে বের হয়েন না, বাইরের লোকে যেন এখানে না আসে, আর আমরা বাইরে যায় না, যার যার অবস্থানে কি বলে, কি করছিল এবার করোনায়, বিদেশ থেকে আসলে 14 দিন প্রতিদিন আটকে রাখছে, যে কি বলে, হ্যাঁ কোয়ারেন্টাইন, কি এই যে আটকে রাখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কখনো মহামারী দেখা দেয়, তুমি ওখান থেকে যেও না, কারণ মউত যার আছে সে যেখানে যাবে মউত তো তার আসবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামর্থ্য আছে, তুমি বাচ্চাকে টাকাটা আবার বিনা হিসেবে দিও না, যাওয়ার ভাড়া 20 টাকা, আসার ভাড়া 20 টাকা, 40 টাকা, নাস্তার জন্য আরো 50 টাকা, 60 টাকা দিয়ে 100 টাকা 9 টাকা দিয়ে দাও, ধরো দুপুরে নাস্তা করিও, আর রিক্সা দিয়ে যাইও, রিক্সা দিয়ে আসি, তাইলে বাচ্চা আপনার উপরও খুশি, লেখাপড়ায় মনোযোগী। কিন্তু আপনি যদি 100 টাকার জায়গাতে 500 টাকা দিয়ে দেন, ওর লাগে 100, বাকি 400 দিয়ে সে কি করবে? আর কিছু ওর কাছে যারা ইয়াবা বিক্রি করে, তারা খুঁজে যে পয়সাওয়ালার বাচ্চা কোন কোন, ধেরে বলবো যে ধর ইয়াবা আছে, খা, এটা খাইলে ঘুম আসতো না, রাত্রে ভর্তি পারবি বেশি, প্রথম বুদ্ধি দিছে এটা দিয়ে, আস্তে আস্তে তারা এমন জগতে ঢুকে নিছে, এখন ডেইলি 3-4 টাকা করে কিনে, এটাকে ব্যবসার জমজমাট। আর আপনার ছেলের এখন আর 500 টাকায় সারে না, শেষ পর্যন্ত ঐশী বাপ মা দুজনকে শেষ করে দিছে, সে নিশা জগতে ঢুকার কারণে। তো এই জন্য বেশি দিব না, আবার কার্পণ্যতা কৃপণতাও করবো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিবারের পিছনে সামর্থ্য অনুযায়ী খরচ করো। আর বলতেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা, তুমি শাসনের লাঠি তাদের থেকে সরাইও না, তাদেরকে সবসময় শাসন করিবে, মারিবে না, কিন্তু ভয় দেখায় রাখবে, ঘরের মধ্যে সবাই এক মুঠা বাঁধি রাখবেন। আবার এমন না যে গাবের সিবা বানায় রাখছেন, বাইরের লাগে হাঁটির দাগ লাগিয়ে গেছে, এরকম না, ঘরের মধ্যে ছোট্ট করে সবার মোটা বানায় রাখবেন, বাড়ি দিবেন খুব জোরে, বাচ্চার গায়ে নয়, বিছনার মধ্যে পড়তে পারে না, কা খুব পিটতেন কতক্ষণ, 1 ঘন্টা কাঁদে, তো ভাবিল কি, ওরে ফিটার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাসুম বাচ্চা, বড় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10 বছর ছিলাম রাসূলের খেদমতে, কোনোদিন মারে নাই। আমাদের ওই যে মাদ্রাসাগুলোতে অনেক সময় হুজুররা মারে, তো আমি কই যে আসলে মারে কি কারণে? ওই যে শাশুড়ি বউরে শান্তি দেয় না, শাশুড়ি আমার শাশুড়ি আমারে জ্বালাইছে, তুই যেন আরামে থাকতি কে, ওই শাশুড়ি রেতেন হে শাশুড়ি জ্বালাইছে, হে প্রতিশোধ বোধ থেকে নাই, বুঝলেন না? এখন হুজুররাও মার খাইয়ে আসে, একজোখানার হোলাইনে খুব মারে, ওইটা হইলো ওই যে আগে মার খেয়ে আসে, আমরা মার খেয়ে হাবে দিছি, তোরা শুয়ে হাবে যতি কে, তো করে হিটা দিব। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় সবখানে আমি হাবের শব্দকে বলি, বাচ্চারা মাসুম, একবারে বেগুনা, এরা যদি না পড়ে, এরা যদি মুখ দিতে না পারে, এদের গুনাহ হবে না, কিন্তু আমি যে মারতেছি আমার গুনাহ হবে। এই জন্য আমি বলতেছি, আদবের ব্যাত রাখবেন, ব্যাত দিয়া টেবিলে খুব জোরে বাড়ি মারবেন,
বিছনার মধ্যে খুব জোরে মারবেন, বাচ্চা ভয়ে থাকবে যে হুজুর খুব পিটবো, কিন্তু বাচ্চার গায়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার লাঠি তুমি সরাইও না। সর্বশেষ বলতেছে ওয়াখিফহুম ফিল্লাহ, শোনো মুআজ, এদেরকে মাঝে মধ্যে একটুখানি ভালো কথা শুনাইবা, এদের অন্তরে এই কথা ঢুকাইয়া দিবা। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখে? বাচ্চাদেরকে বলবো বাবা মিথ্যা কথা বলা যাবে না, কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে আমার পড়া হবে না, আমার চাকরি হবে না, আমার কিছুই হবে না। আর আল্লাহ যদি আমার উপর রাজি থাকে, এই মধ্যে এক মাদ্রাসায় 3 মাস 11 দিন একটা ছেলে হাফেজ হয়ে গেছে। 3 মাস 11 দিন, 101 দিন মাত্র হাফেজ হয়ে গেছে। এই জন্য ওদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে দিয়ে দিব, যাতে ওরা গুনাহ ছেড়ে দেয়, ওরা মোবাইল আসক্ত না হয়। এই যে 10টা কথা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ কোরআনের ওই আয়াতে বলতেছে রজব, যুলকাদ, জিলহজ, মুহররম এই 4 মাসে তুমি গুনাহ ছেড়ে দাও। এই হাদিসের মধ্যে যে গুনাহগুলি ছেড়ে দিতে বলছে আমরা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। শিরক মুক্ত, মা বাবার অবাধ্য হব না, ফরজ নামাজ কখনো ছাড়বো না, নেশার জগতে ঢুকবো না। আপনারা যারা সাদা জর্দা খান, আপনারা মনে করেন সাদা এনা জর্দা এনা এটা কি নিশা নেই, কিন্তু যদি এমন হয় যে নিশার মতো করি খান। একবার হয় যে একজন 2-3 জনের দৌড়াদৌড়ি করতেছে, একটা রোগিনী, আমি কি হয়েছে, ওনার দাঁতে এত ব্যথা, ডাক্তার যত ওষুধ খাওয়ায় দাঁতের অসুখ ভালো হয় না। আমি কইলাম যে আপনাকে কারো কাছে জর্দা আছেন? কিনলে আমি খবর মানে বেটা জর্দা খাই না, মতো কদিন জর্দা খাইতে হারা নাই, জন্য অবস্থা এরকম হয়েছে। জর্দা দিয়ে হান খাওয়াই দেন, ভালো হয়েছে। হান খাওয়া দিশা ভালো হয়ে গেছে। হুজুর আপনি কেমনে বুঝছেন? আমি এই তেলের জর্দা খাই, নিশা করি খাই। জর্দা না খাইলে মানে ভাগল হয়ে যায়, দাঁতের মাড়ি ফুলি যায়, এই হয় সে হয়, এটা নিশা হয়ে গেছে। এরকম জর্দা খাওয়ানো গুনাহ, বুঝে আসছে নেই? এই জন্য যারা জর্দা সাদা খান, খাওয়া ছাড়িয়ে দিয়ে। একজন হুজুরকে খুব ওয়াজ করতাম, জর্দা খাইতো, ছাড়ে না, পরে ঢাকার থেকে আসি অন খায় না। আমি হুজুর আমনের ওয়াজে ধরে না, ঢাকা হার্ট ফাউন্ডেশনে গেছি, আর ডাক্তারে কয় আমাদের রোগের মূল কারণ হলো জর্দা, ছাড়িয়ে দেন। হুজুর অন ছাড়িয়ে দিচ্ছি, বুঝেননি কথা? এই জন্য নেশার জগৎ থেকে আমরা দূরে থাকবো। আর যে বাচ্চাদের ব্যাপারে যে কথা বলা হয়েছে যে তাদের পিছনে ব্যয় করব সামর্থ্য অনুযায়ী, অতিরিক্ত করব না, কৃপণতাও করব না, এবং এদেরকে শাসন করব যাতে এরা নিয়ন্ত্রিত থাকে। আবার এদেরকে আল্লাহর ভয়ও দেখাবো, আল্লাহর কথাও বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। কিভাবে নিয়ত করছি তো ইনশাআল্লাহ রজব মাস আজকে 2 তারিখ শেষ হয়ে 3 তারিখের রাত, এই মাসে গুনাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবে। এই জন্য যদি নিয়ত করি আমি আর কোনো গুনাহ করব না, আজকে গিয়ে 1 নম্বরে ঘরে আম্মাকে সালাম দিব, পারবেন ইনশাআল্লাহ? সবাই কি সালাম দেননি? অনেকেই আমরা ফতে গার্ডে সালাম কৃপণতা করি না, সবাই দিই, কিন্তু ঘরে ঢুকে আম্মারে সালাম দিই না। আছে না এরকম? বহুত মানুষ মারে সালাম দেয় না, আব্বারে মাঝে মধ্যে দেয়, কিন্তু মারে মোটেও দেয় না। কারণ মা ছোটবেলা থেকে কোলে বড় হইতে হইতে মা আর আমি এক হয়ে গেছি মনে হয়, আর মারে আর ভিন্ন সালাম দেওয়ার দরকার মনে করে না। কিন্তু আমার জীবনে একটা সালাম দিব ঠিক করছি আমি, যদি বলি যে এবার বলেন কারে দিব, কারে দিব, এটা আমার মাকে দিব। এই জন্য মাকে সালাম দিব, মনে মনে নিয়ত করে ফেলি যে মা বাবার মনে আর কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করুক। হায়াত যতদিন আছে এতদিন আল্লাহকে রাজি করে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আশা বসা এবং যে কথাগুলি শুনেছি এই কথার উপরে আমলের তৌফিক দান করুক। আর বিশেষ করে আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এই পাশের, আপনাদের এই কাছের, এই উসিলায় আমরা বাচ্চাদেরকে নুরানি পড়ায় দিব। আগে সকল বাচ্চাগুলি যদি নুরানি 3 বছর পড়ে, এরপরে আপনি ক্লাস 4 যখন উঠবে, যদি চিন্তা করেন আমি আমার ছেলেকে তো হুজুর বানাবো না, ওটা আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কারণ দেশে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে না? আপনি নুরানি 3 বছর পড়ায়া এরপরে স্কুলে নিয়ে যান, ভালো কোনো স্কুলে দেন। এই নুরানি 3 বছর পড়ার কারণে আপনার ছেলের যোগ্যতা কোনো অংশে স্কুলের 3য় শ্রেণীর থেকে কম হবে না, বরং আল্লাহর রহমতে অনেক বেশি হবে। সে পাশাপাশি 30 পারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারবে, নামাজ সুন্দর করে পড়তে পারবে, প্রয়োজনীয় দোয়া কালাম যা আছে সব পারে, এমন কিছু জুমার খুতবা দিতে পারে, সে জানাজার নামাজ পড়াইতে পারে। এই জন্য বাচ্চাদেরকে প্রথম 3 বছর নুরানি পড়াইয়া দিব, এতে আল্লাহর রহমত হবে। বাচ্চারা আগামী দিনে আমার মওতের পরে কোরআন তেলাওয়াত করবে আর আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাওলা মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন মাওলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মেহেরবানি করে মাফ করে দেন মাওলা দ্বীনের মজলিসকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে মাহফিলের শেষে ফেরেশতাদেরকে সাক্ষী করে আপনি সবাইকে মাফ করে দেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন যার কারণে মাহফিলের শেষে আমরা হাত ধুয়ে বসে গেছি মাওলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের মা বাবা মুরব্বিয়ানদের গুনাহগুলো মাফ করে দেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে তিনটা আমল কাজে আসে সন্তানের দোয়া মা বাবার কাজে আসে মাওলা এই মুহূর্তে আমরা সন্তানেরা আমাদের মৃত মা বাবার জন্য হাত তুলেছি মাওলা তাদের কবরে আযাব মাফ করে দেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন এই মুহূর্তে আমাদের দোয়ার খবর তাদের কবরে পৌঁছিয়ে দেন মাওলা মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দেন তাদের জন্মের পর থেকে তাদের জন্য যতগুলো নেক দোয়া করেছি মেহেরবানি করে আমাদের সেই নেক দোয়াগুলো কবুল করে নেন তাদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি যে আশা ভরসা করতেছি আল্লাহ তার চেয়েও তাদেরকে ভালো মানুষ বানিয়ে দেন আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন মাওলা নেক পথে চলার তৌফিক দান করেন মাওলা আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন এই মাহফিলের যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন মাওলা এই আশরাফুল উলুম মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন যারা বিভিন্নভাবে জায়গা দিয়েছেন সহযোগিতা করেছেন সবাইকে আপনি মাফ করে দেন সবার জীবনকে রহমত বরকতে ভরপুর করে দেন মাওলা যে সমস্ত অভিভাবক নিজেদের ছেলে মেয়েগুলোকে এই নুরানি মাদ্রাসায় হাফেজি মাদ্রাসা দিয়েছে কোরআনের সঙ্গে লাগিয়ে দিয়েছে কোরআনের উসিলায় অভিভাবকদের ঘর সংসার রহমত বরকতে ভরপুর করে দেন মাওলা যে ছেলে মেয়েগুলো কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়েছে কোরআন শিখতেছে কোরআনের উসিলায় তাদের জিন্দেগি রহমত বরকতে ভরপুর করে দেন তাদেরকে সুখের জীবন দান করেন দুনিয়ার মানুষের কাছে তাদের ইজ্জত বাড়িয়ে দেন মাওলা তাদেরকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত রাখেন মাওলা যে সমস্ত আসাতেজায়ে কেরাম এই প্রতিষ্ঠানের খেদমতে আছেন তাদের সকল হাজাত পুরা করে দেন তাদের খেদমতে বরকত এবং খুলুসিয়ত দান করেন মাওলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির পরিচালনা কমিটির যে সমস্ত সভাপতি সাহেব থেকে শুরু করে যারা সকলে খেদমতে আছেন মাওলা তাদের জীবনকে রহমত বরকতে ভরপুর করে দেন মাওলা এই মাহফিলের শুরু থেকে যতগুলো নেক কথা আলোচনা হয়েছে মাওলা আমাদেরকে হক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন মাওলা মাহফিলকে সামনে রেখে অনেকে দোয়া চেয়েছেন বিদেশ থেকে অনেকে দোয়ার জন্য প্রার্থী হয়ে খবর দিয়েছেন মাওলা আমার মা বোনরাও ঘর থেকে দোয়ার খবর দিয়েছেন মাওলা যে যেখান থেকে দোয়া চেয়েছেন সকলের সকল হাজাত নেক হাজাত পুরা করে দেন অসুস্থদেরকে সুস্থতা দান করেন যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন মাওলা সকলের দিলের নেক হাজাত পুরা করে দেন মাওলা আপনার ফজল করমে আমাদের দোয়া কবুল করেন মাওলা আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ আরো যারা কষ্ট করে ঢাকা থেকে এসেছেন এই মাহফিলকে কামিয়াব করার জন্য সফল করার জন্য সময় দিয়েছেন অর্থ দিয়েছেন মাওলা সকলের জিন্দেগি রহমত বরকতে ভরপুর করে দেন আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা আপনার ফজল করমে আমাদের দোয়া কবুল করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين